তখন তারা হযরত ওমরকে লাগিয়ে দিল, যেই লোকটাকে যেখানে পাওয়া যায় সেখানে মারো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জাহিল, তিনি কাফের ছিলেন, মারার জন্য নেমে গেলেন। কোথায় পাওয়া যায়? খুঁজতে খুঁজতে জানা গেল যে তিনি মসজিদে হারামে নামাজ পড়ছেন। পেছনে গিয়ে ওমর দাঁড়িয়েছেন, অপেক্ষা করছেন যে ঠিক আছে নামাজ পড়তেছে, নামাজ পড়াটা শেষ হোক, তারপরে আচ্ছা তোরা দেখব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন জোরে জোরে। এখন আপনারা বুঝুন, এ কোরআন শরীফ হচ্ছে আল্লাহ, তেলাওয়াত করছেন যার উপরে নাজিল হয়েছে তিনি। এখন শুনতে কত মজা হচ্ছে। হযরত ওমর তিনি বলছেন যে আমি মনে মনে ভাবলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সব কথা জেনে শিখায়। উনি তো কোনো স্কুল কলেজে যায় নাই, মাদ্রাসায় যায়নি, কই পান এত সুন্দর সুন্দর কথা, নিশ্চয়ই জেনে শিখাচ্ছে। হযরত ওমর বলেন আমি যখন মনে করছি নবীজিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেনে কথাগুলি শিখিয়েছে, অমনি তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটি একটি মহান বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর চিন্তা করলেন সর্বনাশ, আমি মনে মনে চিন্তা করছি জেনের কথা, আর উনি জবাবে বললেন না জেনের কথা না, এটা সম্মানিত বার্তাবাহক তিনি বর্ণনা করেছেন। হযরত ওমর বলেন আমি মনে মনে ভাবলাম জেন যদি না শিখিয়ে থাকে তাহলে তলে তলে কোন ফাঁকে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি হয়ে গেছেন, কারণ এত সুন্দর মিলিয়ে মিলিয়ে কথা তো আর শুনি নাই কখনো। হযরত ওমর বলেন আমি যখন ভাবলাম তিনি কবি হয়ে গেছেন, অমনি তিনি নামাজের ভিতরে আমার এই কথার প্রতিবাদ করলেন। তিনি পড়লেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না না না, এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই বিশ্বাস স্থাপন করো। হযরত ওমর বলছেন কি সাংঘাতিক কথা। চিন্তা করলাম জেনের কথা কয় না, জেনের কথা না, চিন্তা করলাম কবির কথা মনে মনে, আর উনি প্রকাশ্যে জবাব দিচ্ছেন যে কবির কথা না। তাহলে তো শুধু কবি, উনি কবি হন নাই, উনি গণকও হয়েছে, তা না হলে আমার মনের কথা বুঝে কেমনে? হযরত ওমর বলেন আমি যখন মনে মনে চিন্তা করলাম তিনি গণক হয়েছেন, অমনি নামাজের ভিতরে তিনি আমার এই কথারও জবাব দিয়ে দিলেন। তিনি পড়লেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো গণকের কথা নয়। সুবহানাল্লাহ, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর বলছেন এবার আমার পায়ের তলা থেকে যেন মাটি খসে যাচ্ছে। কি আশ্চর্য কথা, যা মনে চিন্তা করি তার জবাব আসে নামাজ থেকে। এটা জেনের কথা না, এটা কবির কথা না, এটা গণকের কথা না, তবে এটা কি? বিরাট এক জিজ্ঞাসাবোধক চিহ্ন আমার সামনে ঘুরপাক খাচ্ছে, তবে এটা কি? হযরত ওমর বলেন আমি যখনই চিন্তা করলাম তবে এটা কি, অমনি রাসূল নামাজের ভিতরে আমার সে কথার জবাব দিয়ে দিলেন। তিনি পড়লেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কিতাব। হযরত ওমর বলছেন আমার মনে হচ্ছিল যেন ইসলাম তার সব শক্তি নিয়ে তার শেকড় শুদ্ধ আমার কলিজার মধ্যে গেড়ে বসতেছে। কোরআন এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল তদানীন্তন সমাজের মধ্যে। যারা চোর ছিল, ডাকাত ছিল, রাসূলুল্লাহ মেসমেরিজম করেন নাই, জাতিকে হিপনোটাইজ করেননি। গোটা জাতি চোর, ডাকাত, জেনাকার, বদমাশ, সন্ত্রাসী, সুদখোর, গোটা জাতির মধ্যে একটি বিরাট পরিবর্তন এসে গেল। যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীজি কোরআন তেলাওয়াত করছেন আর অমুসলিমরা ইসলাম কবুল করে চলছে, কাফেরেরা সচেতন হয়ে গেল। আমাদের লোকগুলি তো আর ধরে রাখতে পারবো না, সব তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাইন লাগাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম মুখস্থ করতে রাসূলের কষ্ট হচ্ছে, এটি দেখে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, কোরআনে কারীম মুখস্থ করার জন্য আপনার জিহ্বা এত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই। আমার জিবরাইল যখন আপনার প্রতি কোরআন অবতীর্ণ করবে, আপনি তখন তার সাথে একবার মাত্র উচ্চারণ করবেন, আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফ মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আপনার মুখস্থ করায় দেব। আপনি তো লিখতে পড়তে জানেন না, নামও সই করতে পারেন না।
আমি আপনাকে মুখস্থ করার তৌফিক দেব, আপনি তেলাওয়াত করতে পারবেন সে তৌফিক দেব, আর তেলাওয়াত করে মানুষকে বুঝাইতে পারবেন সে তৌফিকও আপনাকে আমি দান করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মুখস্থ করতেছেন, আর ইসলাম প্রচারের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে কোরআন। এই কোরআন তিনি তেলাওয়াত করতেছেন, কোরআনের তেলাওয়াত শুনে লোকেরা পাগল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন কি সুন্দর! আপনি যদি তাড়াতাড়ি পড়েন মনে হবে যেন আপনি প্রবন্ধ পড়ছেন, আর যদি থেমে থেমে পড়েন মনে হবে যেন কবিতা পড়তেছেন। এত সুন্দর মিল। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করলাম তার নিজের শেখানো ভাষা দিয়ে, আর প্রশংসা করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো ভাষা দিয়ে। কারণ তিনি যদি আমাদেরকে এখানে উপস্থিত হতে না দিতেন আমরা কেউ আসতে পারতাম না। তিনি দয়া করেছেন। এবং আপনারা গরমের মধ্যে বসেছেন, গরম লাগছে, অনুভূত হচ্ছে, যদিও বাতাস আছে তারপরেও গরম লাগছে বেশি। মানুষ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই গরমকে স্যাক্রিফাইস করেছে লোকেরা। এখানে যারা এসেছেন মাহফিল কর্তৃপক্ষ কাউকে রিক্সা ভাড়া গাড়ি ভাড়া কাউকে দেয়নি, ঠিক কিনা এটা? এবং মাহফিল থেকে ফিরে যাওয়ার সময় রাতের বেলায় গরুর গোশত দিয়ে ভাত খাইতে দেবে এমন কোন আশা ভরসাও নাই। গরুর গোশত তো ভালো, একটা চকলেটও দেবে না মাহফিল কর্তৃপক্ষ, এটা ঠিক কিনা? তো পয়সা খরচ করে এসেছেন, পকেটে বসেছেন গরমের মধ্যে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তোমার বান্দারা তোমার কোরআন শোনার জন্য যতটুকু স্যাক্রিফাইস করলো, কোরবানি করলো, গরম কষ্ট করলো, এই কষ্টের বিনিময় কিয়ামতের প্রচন্ড গরমের হাত থেকে তুমি আমাদেরকে আশ্রয় দিও, তোমার আরশের নিচে আমাদেরকে জাগা করে দিও। প্রিয় ভাই সব, আপনারা সবাই এসেছেন কোরআন শুনতে। কি শুনতে এসেছেন বলুন? আর আমিও এসেছি কোরআন শোনাতে। তবে আমি তো কোরআন শোনাতে পারবো না, সেই ইলম তো আমার নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ যদি কিছু বলার তৌফিক দেন তাহলে বলতে পারবো। লোকেরা মুফাসসিরে কোরআন আমাকে বলে, কিন্তু আমি তো নিজে জানি আমি কোরআনের তাফসীরের নগণ্য ছাত্র মাত্র। আল্লাহর সাহায্য কামনা করি। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তিনি যদি দয়া করে কিছু বলার তৌফিক দেন তবে আমি বলতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তেমন কিছু কথা বলার তৌফিক দেন যা আমাদের জন্য, আমার নিজের জন্য, শ্রোতা ভাই বোনদের জন্য তা যেন কল্যাণকর হয়। আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, শুনতে এসেছি কোরআন, এটা কার? একটু লক্ষ্য করুন তো। কোরআন হচ্ছে একটি মুজিজার নাম। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 3 সহস্রাধিক মুজিজা সংগঠিত হয়েছিল। তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন। এই কোরআনের অনেক মুজিজা আপনারা শুনেছেন। আমি আজকে মুজিজা আপনাদেরকে দেখাতে চাই। শুনবেন না দেখবেন? মানুষে বলে যে দেখতে পারলে শোনে কেরা, তো আমি মুজিজা আপনাদেরকে দেখাই। এরকম একটি সমাবেশ করতে হলে যে কোনো রাজনৈতিক দলে লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগবে, এটা ঠিক কিনা? কিন্তু এখানে ওই পরিমাণ টাকা খরচ হয়নি। খুব কম খরচে এই মানুষগুলি এখানে একত্রিত হয়েছে। মৌচাকের মতো মধুমক্ষিকেরা। এ কোরআন হচ্ছে মৌচাক, আর এর থেকে মধু আহরণ করতে এসেছে সব মৌমাছিরা। তারপরে সমাবেশ হলে, রাজনৈতিক সমাবেশ, চতুর্দিকে পুলিশ আর বিডিআর দাঁড়াইয়া বসাইতে এত চেষ্টা করে, তাও বসতে চায় না। যদিও বসে চিনাবাদাম চাবায়, সিগারেট টানে, এদিক ওদিক তাকায়। কিন্তু লক্ষ্য করুন তো, কোনো পুলিশ বলতেছে বসেন বসেন, কোনো বিডিআর কাউকে পিটাইতেছে, কেউ চিনাবাদাম চাবাইতেছে। শুধুমাত্র কোরআনটা শুনতে আসছে। কোরআনটা শুনতে আসলে যদি এই শৃঙ্খলা, এই শান্তি, এই নিরাপত্তা যদি চোখের সামনে দেখা যায়, তাহলে এই কোরআনের আইন যদি দেশে চালু হয় তাহলে দেশটা জান্নাতের মতো হয়ে যাবে। এটাই কোরআনের চিরন্তন মুজিজা। সুবহানাল্লাহ বলি আমরা।
প্রিয় ভাই সব, আমি ছোট্ট একটি ভূমিকা দেব, তারপরে আলোচনায় চলে যাব। আমি আপনাদেরকে দীর্ঘক্ষণ কষ্ট দেব না ইনশাআল্লাহ। কোরআন আল্লাহর বাণী, এর মধ্যে যা আছে সব কথাগুলি কার? একটি কথাও মানুষের তৈরি করা নয়। এর বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত সবটা কার? নাজিল করেছেন তিনি, এবং এটি একজন ফেরেশতার মাধ্যমে নবীদের কাছে এসেছে। ফেরেশতা নাম কি আপনারা জানেন? সবাই জানেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম। তার যারা নারীর সতীত্বের জম ছিল, তারা নারীর সতীত্বের সংরক্ষণকারী হয়ে গেল। যারা যারা সুদভিত্তিক অর্থনীতি দিয়ে গোটা সমাজের সম্পদকে কক্ষিগত করেছিল, তারা কোরআনের সংস্পর্শে এসে সারা জীবনের সঞ্চিত সব সম্পদ অবারিত মুক্ত হস্তে গরিব জনসাধারণের জন্য দুহাতে বিলাই দিতে লাগলো। এই চ্যালেঞ্জের মোকাবেলা খ্রিস্টান জগৎ করতে পারে নাই, কিন্তু কোরআন শরীফ সম্পর্কে এই কথা কেউ বলতে পারবে না যে একটি অক্ষরও মানুষের তৈরি করা। সুবহানাল্লাহ। এটিকে হেফাজত করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি, আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। কোরআন হেফাজতের ব্যবস্থা দেখুন, আল্লাহ তাআলা কোরআন হেফাজত করেছেন। সিন্ধুকের ভিতরে কলেজ নাই, তাহলে পোকামাকড়ে খাইতে পারতো, নষ্ট করে ফেলতে পারতো। ব্যাংকের লকারে রাখেন নাই, লোহার সিন্ধুকে রাখলে এটা জ্যাম হতে পারতো, এটা ফাঙ্গাস পড়তে পারতো, এটা নষ্ট হয়ে যেতে পারতো। আল্লাহ তাআলা হেফাজতের এমন ব্যবস্থা করলেন যা পৃথিবীর কোন জাতির ধর্মীয় গ্রন্থকে হেফাজতের এই ব্যবস্থা নাই। সেটা কি? সেটা হলো আলমারিতে নয়, সিন্ধুকে নয়, ব্যাংকের লকারে নয়, মানুষের মেমোরির ভিতরে, কলিজার মধ্যে, ব্রেনের মধ্যে আল্লাহ পাক কোরআনকে হেফাজত করে দিয়েছেন। এমন জায়গায় রেখেছেন যেখান থেকে ফাঙ্গাস পড়া অথবা পোকামাকড় ঢুকে, তেলাপোকা, উই পোকা, সার পোকা ঢুকে নষ্ট করবে এমন কোনো সম্ভাবনা নাই। চুরি হবে, ডাকাতি হবে, পরিবর্তন হবে এমন কোনো সুযোগ নাই। কোরআন মানুষকে মুখস্থ করা আল্লাহ সহজ করেছেন। সুবহানাল্লাহ।